আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আসলে আমাদের সমাজে বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় যে অনেকে আত্মহত্যা করে। এখন আত্মহত্যায় প্ররোচনা যদি কেউ দিয়ে থাকে, এই ক্ষেত্রে কোন ধরনের শাস্তি হতে পারে? আসলে আত্মহত্যার প্ররোচনার ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, মানসিকভাবে বিকারগ্রস্ত, মাদকাসক্ত অথবা প্রতিবন্ধী টাইপের কোনো মানুষ যদি আত্মহত্যা করে, তখন এই ক্ষেত্রে আপনি আইনি জটিলতায় পড়বেন না। কিন্তু এছাড়া যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে আপনার প্ররোচনায়, তখন আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে স্বামী স্ত্রীর যে ঝামেলাগুলো হয় সমাজে, স্বামী এবং স্ত্রী ঝগড়া লাগে, ঝগড়ার পরবর্তীতে স্ত্রী মনে অনেক বেশি কষ্ট পেয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ক্ষেত্রে বুঝতে হবে যে এই এই ঘটনাগুলো ঘটার পরে আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে, আপনি আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। সুতরাং আত্মহত্যায় কেউ যদি প্ররোচনা করে, প্রকৃতার্থে এটা প্রমাণ করাও কষ্টকর যে আত্মহত্যায় কেউ প্ররোচনা করেছে কিনা। যদি করে থাকে তাহলে আপনি কোন ধারায় মামলা করবেন? দেখেন, মজার বিষয় আছে, আত্মহত্যা প্ররোচনার ক্ষেত্রে আপনার দুইটা আইনে মামলা করতে পারবেন। একটা হচ্ছে পেনাল কোড 1860 এর 306 ধারায়। এখানে বলা হয়েছে যে আত্মহত্যার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে, মানে যেমন বিষ, অথবা যদি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, ফাঁসির দড়ি এনে দিয়ে বলল, বিষ এনে দিয়ে বলল তুমি মরে যাও, যদি মরে যায় এক্ষেত্রে সে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এবং যদি এমনটা করে থাকে তাহলে আত্মহত্যা হওয়ার পরে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং এই কারাদণ্ডটা সশ্রম অথবা বিনাশ্রম হতে পারে, এবং অর্থদণ্ডও সাথে হতে পারে। এইটা পেনাল কোড বা সাধারণত আমাদের বাংলাদেশে যে অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য যে আইনটা আছে, যেটা 1860 সালের আইন, পেনাল কোডে বলা হয়েছে যে যদি এমনটাই হয় যে আত্মহত্যা যে করতে সহযোগিতা করেছে অথবা আত্মহত্যা করার জন্য সরাসরি বলেছে যে তুমি, এমন হয় যে মৃত্যুর পেছনে প্ররোচনাটা দায়ী থাকে, তাহলে পেনাল কোড এই অপরাধের যে আইন, সে আইন অনুযায়ী 306 ধারায় 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এখন আরেকটা বিষয় আপনারা চিন্তা করতে পারেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যার প্ররোচনার ব্যাপারে বলা হয়েছে। এই নারী ও শিশু নির্যাতন দমন আইন